আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মুরাদনগরে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। কুমিল্লা ৩ মুরাদনগর আসনে বিএনপির প্রার্থী ও সাবেক ৫ বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এলাকার মহিলা ভাড়া করে তারপর তার নামে ঝাড়ু মিছিল করিয়েছে। এরপর জানাবো ইসিতে যেসব অভিযোগ জানালো জামাত। সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমান একার জন্য এত সিকিউরিটি আর বাংলাদেশের অন্যান্য যারা নাগরিক রয়েছে তাদের বেলায় একজনও সিকিউরিটি দেওয়ার মুরদ নেই। এই ধরনের অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করছি। এদিকে নির্বাচনে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসেস ইউএএস এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পোলোনি। তিনি আজ রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন। এবারে জানাবো উপদেষ্টারা সেফ এক্সিট নিতে দরবারে দরবারে সেজদা দিচ্ছে বললেন রিফাত রশিদ। সরকারের একাধিক উপদেষ্টা এখন নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে বিভিন্ন মহলে দরবারে দরবারে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। এবং সর্বশেষ জানাবো সুইজারল্যান্ডে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ বিক্রি করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় থাকাকালীন ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ সোনা বিক্রি করেছে। আজ কাস্টমসের তথ্য উদ্ধৃত করে রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। 2016 সাল পর্যন্ত প্রায় 4.1 বিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা 5.20 বিলিয়ন ডলার মূল্যের সোনা সুইজারল্যান্ডে গেছে। এর পরিমাণ অন্তত 113 মেট্রিক টন। এই বিপুল পরিমাণ স্বর্ণ বিক্রি করে মাদুরো এই সব অর্থ নিজে এবং তার প্রশাসনের পেছনে খরচ করেছে। দেশের সাধারণ নাগরিকদের জন্য তার বরাদ্দ ছিল শূন্যের কাছাকাছি, যেটা বড় ধরনের অন্যায় করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মুরাদনগরে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। কুমিল্লা ৩ মুরাদনগর আসনে বিএনপির প্রার্থী সাবেক ৫ বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নাকি বিতর্কিত মন্তব্য করেছে। এমন মন্তব্যের জেরে বিএনপির ওই নেতা লোকজন ভাড়া করে তারপর মশাল ঝাড়ু মিছিল করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলতেই পারেন, কারণ তিনি শেখ হাসিনা পতনের আন্দোলনে সবথেকে তার বড় ভূমিকা রয়েছে। তিনি শেখ হাসিনার যখন পতন হয়ে গেল তখন কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি সারা দেশের প্রতিটি মানুষকে ডেকেছিলেন এবং তিনি এক দফার ঘোষণা দিয়েছিলেন ফেসবুকে এসে। তখন কিন্তু আর এই বিএনপির মোফাজ্জেল টুফাজ্জেল এদেরকে পাওয়া যায়নি। কিন্তু এখন তারা দলীয় স্বার্থ এবং নিজের
স্বার্থ বিবেচনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে দুর্নীতিবাজ সহ নানাভাবে পরিচয় করিয়ে দিচ্ছে এবং তার বিরুদ্ধে প্রতিনিয়ত তারা মিথ্যা প্রচার করছে, অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের নানাবিধ সমস্যা তারা তৈরি করছে। কিন্তু প্রতিনিয়ত এই ধরনের কর্মকাণ্ড করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জনপ্রিয়তা আসলে কমানো যাবে না। কারণ বাংলাদেশের প্রতিটি মানুষ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ভালোবাসে, তাকে পছন্দ করে। সুতরাং এসব বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। আমরা মনে করি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি অত্যন্ত ভালো মানের একজন মানুষ। ভবিষ্যতে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে তার যে ভূমিকা, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। বিএনপির এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আসলে গ্রহণযোগ্য কোনো কাজ হতেই পারে না। কারণ বিএনপি যেটা করছে সেটা সম্পূর্ণরূপে তারা করছে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে, যেটা বরাবরই করে থাকে বিএনপি। কিন্তু এটা কখনোই উচিত হয়নি। কারণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, বিএনপি নেতা কায়কোবাদ তখন গর্তের মধ্যে লুকিয়েছিল। এখন সেই গর্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাদের মতো নেতৃত্বের কারণে এখন তাদেরকেই অবহেলা করছে বিএনপি এবং তাদের বিরুদ্ধে নানা রকম কিৎসা কাহিনী রটাচ্ছে। ইসিতে যেসব অভিযোগ জানালো জামাত ইসলাম, সারা দেশে মারাত্মকভাবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে বলে নির্বাচন কমিশন ইসিতে অভিযোগ করেছে। জামাত ইসলামে নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কাউকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার 7 জানুয়ারি বিকেলে আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, তারেক রহমানকে আপনারা যে প্রোটেকশন ঠিক আছে, কিন্তু একজনকে এত প্রোটেকশন আর অন্যান্য ব্যক্তিদের বেলায় কোনো প্রোটেকশন নেই, এটা কেমন কথা? তিনি একজন নির্বাচনের প্রতিনিধিত্ব করবেন, অন্যান্য সবাইও প্রতিনিধিত্ব করবে। কিন্তু দেখা যাচ্ছে তারেক রহমানের পেছনে সেনাদের বহর লাগিয়ে দিয়েছেন, আবার অন্যান্য রাজনৈতিক নেতাদের একজনও কোনো নিরাপত্তা কর্মী দিচ্ছেন না। তাহলে তিনি কেন এত সুবিধা পাবেন? এর আগে তিনি তো কখন নির্বাচিত কোনো ব্যক্তি ছিলেন না। তিনি হয়তো এখন বিএনপির দায়িত্ব নেবেন। কিন্তু এই কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, এই ধরনের কর্মকাণ্ড আসলে সরকারের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। এতদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যে বাংলাদেশটাকে গড়ে তুলতে চেয়েছি, কিন্তু এক শ্রেণীর দালাল মানুষের কারণে আমরা নানাভাবে পর্যবস্ত হয়েছি। নির্বাচনে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ তাদের সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা জানিয়েছে, বাংলাদেশটাকে তারা চায় যেন আরও ভালো অবস্থানের দিকে বাংলাদেশ যেতে পারে। সেজন্য তারা বাংলাদেশের অগ্রিম ভবিষ্যৎ কামনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে এবং নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা কাজ করবে। সেজন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ সংখ্যক নিরপেক্ষ নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হবে বলে জানিয়েছেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস। ইউরোপীয় ইউনিয়নের প্রধানের সঙ্গে বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে তিনি নানাভাবে কাজ করছেন এবং সবকিছুর মধ্য দিয়ে তিনি বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি যে সর্বোত্তক ভূমিকা পালন করছেন, সেটি করতে গিয়ে নানাভাবে সমস্যার সম্মুখীন হওয়ার পরও সরকার এখনও সেভাবেই কাজ করে যাচ্ছে। উপদেষ্টারা সেফ এক্সিট নিতে দরবারে দরবারে সেজদা নিচ্ছে বললেন রিফাত রশিদ। সরকারের একাধিক উপদেষ্টা এখন নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে বিভিন্ন মহলে দরবারে দরবারে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আজ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে সহযোদ্ধাদের উপদেষ্টারা আর চেনে না। গুলশান, মগবাজার, বাংলা মোটর এই এলাকাগুলোতেই তাদের পরিচিত জগৎ, অথচ যারা সামনে থেকে লড়াই
করেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, কাতরাচ্ছে, তাদের খোঁজ কেউ রাখছে না। রিফাত রশিদ আরও জানান, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদ হওয়ার ধারাবাহিকতা এখনো থামেনি। কিছুদিন আগেও আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, লড়াই করেছে, কিন্তু উপদেষ্টারা নিজেদের নিরাপদ প্রস্থান নিয়েই ব্যস্ত। তিনি আরও অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে একটি পুলিশি রাষ্ট্রে রূপ নিচ্ছে। এখন রাজনীতিবিদ ও সরকারের চেয়ে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাই বড় হয়ে উঠেছে। রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের সার্বভৌমত্ব ক্ষমতা নিশ্চিত করবে, কিন্তু এখন তারা নিজেদের স্বার্থ হাসিল করতে সবথেকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। সময় তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ পাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বাংলাদেশটাকে ডুবাবে ছাড়া কখনোই তারা ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না এবং এই ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।